বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হ্যালো, হ্যাঁ রজবালির খোঁজ পাইছো? বাড়ি চিনে আসছো? গুড। এখন কি করতে হবে জানো? হ্যাঁ, কালকা একটা ট্যাক্সি চুরি গেছে না? আরে ড্রাইভারের গলা কাইটা ট্যাক্সিটা জয়দেবপুর জঙ্গলে ফালায় রাখছে। হ্যাঁ, আরে আমার কথা শুনো, ওই ট্যাক্সিটা রজবালি গ্যারেজে নিয়ে রাখবা রাইতের বেলা। সকালবেলা পুলিশ যাইব ওর বাড়িতে, হ্যাঁ ওরে ধরে আনবো। বাকিটা আমার কাম। হ্যাঁ, আর ধর মিয়া, আমার দিয়ে এত বেশি কথা কয় কেন ফোনের মধ্যে? হ্যাঁ, রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো। স্কুলে আমার আঁকা ছবিগুলো দেখা সবাই হুমড়ি খেয়ে পড়ছে মা। তারপর আমার কয় কি জানো, ব্ল্যাকবোর্ডে আঁকো। আমি আঁকলাম, সবাই দেখা খুব খুশি হয়েছে। বড় আপা অবাক হয়ে আমার ছবির দিকে তাকায় রয়েছে। একবার ছবি দেখে, একবার আমারে দেখে। সবাই যে কি প্রশংসা করছে মা। আর বড় আপা কি করছে জানো, সব টিচারগুলো ডাইকা এনে আমার ছবি দেখাইছে। বড় আপা কইছে কি কালকে থেকে আমার স্কুলে যাইতে। আলহামদুলিল্লাহ, আমি কামটা পায়ে যেতেছি মা। তোর বাবাই কইছিল এমনি হইব। আমার যে কি খুশি লাগতেছে। আপনি কে? আপনি গাড়ি চালান, ট্যাক্সি ক্যাব। আপনার গ্যারেজে একটা চুরাই ট্যাক্সি ক্যাব পাওয়া গেছে। আপনার গ্যারেজে যার ড্রাইভারকে রাজেন্দ্রপুরে ফোন করে ফেলে রাখা হয়েছে। ঠিক আছে, আপনি সেই অপরাধী। ঠিক আছে, পুলিশ
কি হলো কথা কাও না কেন ধরলো কে ধরালো কিছু জানো না? আমার গ্যারেজে চোরাই গাড়ি পাওয়া গেছে। সেই গাড়ির ড্রাইভার আগে খুন হয়েছিল। সেটার সাথে তুমিও জড়িত ছিলে না? না। আমার এই মিছে কথা করার দরকার কি? আমি কি তোমার ব্যাপারে সাক্ষী দিতে যাবো নাকি? আমি মিছা কথা কইতেছি না, আমি কিছু জানি না। তবে তোমারে খালি একটা কথা কইতে পারি, আমার একটা শত্রু আছে। কে? রাজাকার। রাজাকারে আমার শত্রু। রাজাকার তো খালি তোমার শত্রু না, সারা দেশের শত্রু। আমার লোকে এক রাজাকারের সে যুদ্ধের সময় থেকে শত্রুতা। এ ছিল রাজাকার, আমি মুক্তিযোদ্ধা। সে আমার দইরা গুলি করছিল, সে গুলির দাগ এখনো আমার শরীরে আছে। এতদিন পরে এর আমি পাইছিলাম, আমার ট্যাক্সিতে উঠছিল। কিন্তু আমি তো আর খারাপের লগে খারাপ হইতে পারি না, তাই ওরে আমি ছাইরা দিছিলাম। আমার মনে হয় সেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কও কি? এই রাজাকার হইল সাপের মতো, ওরে কেউ ছাড়ে? কি জানি, সত্যের জয় কি হইব না? বাবা ময়নার মা, কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি, তোমাকে দোয়া। ময়না, ময়না তুই কেমন আছো? আছি বাবা। শোন, কি কি হইব আমি কিন্তু কিছু জানি না, তাই তোরে সব তুই চিনব। তুই তো মা আমার খালি মেয়ে না, তুই আমার পোলাও। তোর মায়ের তোর দেখে রাখতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি মনের জোর হারায়ো না। আমরা ভালো উকিল ধরতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমার সারাই নিয়ে যাবো। তাই টাকা পয়সার এত জোগাড় কেমনে, কই থেকে কি হইব? তোমারও তো ভাবতে হবে না বাবা। আপনাদের সময় শেষ, আসেন আসেন, সময় শেষ। ভালো থেকো। তো মন খারাপ করো না বাবা। আসেন, সময় শেষ, আসেন। বিশ্বাস করেন, আমার বাবা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই। কেউ শত্রুতা করে বাবার গ্যারেজে চোরাই গাড়ি রেখে দিছে, দিয়া তারে মিথ্যা খুনের মামলা ফাঁসাইছে। উনি একজন মুক্তিযোদ্ধা, সারা শরীরে এখনো গুলির চিহ্ন লেগে আছে। কোনো কারণ ছাড়াই একজন মুক্তিযোদ্ধার ফাঁসি হয়ে যাবে? বিনা অপরাধে বিনা দোষে উনি এখন জেল খাটতেছে। বিশ্বাস করেন, আমার বাবা কোনো অন্যায় করে নাই। এদেশে কম মুক্তিযোদ্ধার তো ফাঁসি হয় নাই। কজন রাজাকারের ফাঁসি হয়েছে বলতে পারবেন? পারবেন? পারবেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কে বেঁচে আছেন? বঙ্গবন্ধু নিজে খুন হয়েছেন,
কর্নেল তাহের, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতা, মেজর হায়দার। কে আছেন আর বেঁচে? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দেখব, আমি অবশ্যই দেখব। আমি এই কেসটাকে সিরিয়াসলি দেখছি। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু তাই বলে একজন মুক্তিযোদ্ধা বিনা অপরাধে এরকম একটা অবস্থায় পড়বেন এটা তো হতে পারে না, তাই না? আপনি আসুন। চাচা, আমি আপনার কোনো উপকার করতে পারি? বাবা রে, ওই গানটা জানো? ৭১ যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খুব বাস্তব। কোন গানটা চাচা? ওই যে, মোরা একটি ফুল রে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি তো গান গাইতে পারি না চাচা, তাই আমাকে ইকবাল খুব ভালো গান করে। ওই ইকবাল, এই গানটা পারস তুই? চেষ্টা করে দিই। ধর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে তোর মেলছে পাখা, সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনার কোনো শত্রু আছে? শত্রু কখনো কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? শত্রু তো আছে, সব রাজাকাররা আমার শত্রু। কারোর সঙ্গে কোনো বাজাবাজি আছে কি? কখনো কারোর সঙ্গে কোনো গন্ডগোল? সব রাজাকারের সাথে আমার বাজাবাজি আছে। বাবা, তুমি জানি মারে একদিন কি কইছিলা? ট্যাক্সিতে কার সাথে জানি তোমার দেখা হয়েছিল? তসলিম, তসলিম রাজাকার। আপনার কোনো শেষ ইচ্ছা থাকলে বলেন। আছে, আমার রাজাকার তসলিমের আইনে দিবেন, ওর মুখে আমি থুতু ছিটাম।
না, এই ইচ্ছা পূরণ হবে না, অন্য কোনো ইচ্ছা, খাওয়া দাওয়া। গরম ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজা, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। ঠিক আছে, আপনার ইচ্ছা পূরণ করা যাবে। এটা আমি হতে দেব না, আমি এটা হতে দেব না। রাজাকাররা বারবার জিতে যাবে আর মুক্তিযোদ্ধারা বারবার হেরে যাবে। এটা হয় না, এটা হয় না, এটা হতে পারে না। এটা তসলিমউদ্দিন সাহেবের অফিস না? হ্যাঁ, আপনি কে? উনি আছেন অফিসে? আছেন, আপনি কে? আমি সাংবাদিক, পত্রিকা থেকে আসছি। আপনার কি ওনার সাথে দেখা করার কথা? ওনাকে বলেন আমি আসছি, উনি জানেন আমার কথা। আপনার নামটা প্লিজ? আপনি বলেন, পত্রিকা থেকে লোক আসছে, আমি কথা বলতে চাই। জানেন কি বলেন? আপনি ভালো কিছু দেখেন না, আপনাকে জানতে পারছি না। চাচা, আজকে পোলাও মাংস, উন্নত মানের খাবার। কে? আজকে 16ই ডিসেম্বর না, বিজয় দিবস। বিজয় বিজয় দিবস, বিজয় দিবস। জীবন বাংলাদেশ আমার মরণ